আপনি যদি ঠিক আমার মতো এভাবে করে সবুজের মাঝে হারিয়ে যেতে চান, তাহলে আপনি ঢাকা শহরের খুব কাছে আপনি এই সবুজ অরণ্যে হারিয়ে যেতে পারবেন। আবার কখনো মন চাইলে আপনি এভাবে করে ঘাসগুলোকে আপনি একটু আলতো করে ছুঁয়ে দিতে পারবেন। যদিও বৈশাখ সামনে আসছে, তবুও এখানে বৃষ্টির প্রবণতায় ঘাসগুলো একদমই সবুজ হয়ে গেছে। সামনে আসছে অরণ্য, সবুজ হবে আরও অনেক বেশি। কিন্তু আপনি এই রুক্ষ সময়েও ঢাকা শহরে এসে কিন্তু আপনি বলা যায় যে সবুজ খুঁজে পাওয়া আপনার জন্য কষ্টকর হয়ে গেলে আপনি চলে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোথায় সেই বিষয়টি দেখুন। বাস্তবে না আসলে আপনি আসলে বুঝতে পারবেন না কতটা সবুজ, কতটা সুন্দর এই জায়গাটি। যারা শহরে থাকেন এবং পা মাটিতে রাখতে চান, সবুজ ঘাসে খালি পায়ে আমার মতো হাঁটতে চান, তারা চলে আসতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন এই মুহূর্তে যদিও বৃষ্টির প্রবণতা খুবই কম, এরপরও কিন্তু এখানে এতটাই সবুজ, আপনি এই ফুলের গাছগুলো দেখলে আপনি চা বাগানের একটু অনুভব পাবেন। পাশাপাশি আপনার পা এই সবুজ ঘাসে মিশিয়ে আপনি হাঁটতে পারবেন। আর এই লোকেশনটি খুবই কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি চলে আসবেন, তাহলে আপনি সকালে অথবা বিকেলে এই সবুজ প্রান্তরে আপনি কল্পনায় নিজেকে বিশাল এক অরণ্যের মাঝে হারিয়ে নিয়ে যেতে পারবেন। আর লোকেশনটি খুব কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ, সেই মসজিদের ঠিক পূর্ব পার্শ্বে কাজী নজরুল ইসলাম এভিনিউ এই সড়ক ধরে আপনি মূলত এসে সোজা শাহবাগ হয়ে আপনি এদিক দিয়ে যদি টিএসসি হয়ে আসতে চান তাও আসতে পারবেন। এবং এখান থেকে বসে গাড়ির টুকটাক একটু শব্দের মধ্যেও আপনি এই সবুজ ঘাসের মধ্যে বসে নিজের জন্য কিছুটা সময় আপনি নিজের মতো করে কাটাতে পারেন। এবং সবুজ ঘাসের এই সুন্দর দৃশ্য এতটাই সুন্দর যে আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, তাহলে আপনি ঠিক এভাবে করে সবুজ ঘাসের মধ্যে হারিয়ে যাবেন। মাঝে মাঝে পোকামাকড় অনেক কিছুরই দেখা পাবেন। তো দেরি না করে চলে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ, সেই মসজিদের এই সবুজ অরণ্যে আপনি নিজেকে হারিয়ে যেতে দিন এই সবুজ অরণ্যের মধ্যে। ঢাকার খুব প্রাণকেন্দ্রেই এই সবুজ অরণ্যতে আপনি একটু হেঁটে নিজের মনকে প্রশান্ত করুন। এবং আসছে বৈশাখ, এই সবুজ অরণ্য আরও সবুজ হবে, নতুন পাতায় পত্রপল্লবে ভরে উঠবে এই ধরণী।